ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি ডক্টর চন্দ্রকান্ত। আজ আপনাদের কখন থেকে আপনাদের সন্তানদের ট্যাবলেট বা ক্যাপসুল মেডিসিন খাওয়াতে পারবেন, আজকে সে বিষয়ে আলোচনা করব। কোন বয়স থেকে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ানো যেতে পারে সে বিষয়ে আজকে আলোচনা করব। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন। চলুন শুরু করে যাক। ছোট বয়সে বাচ্চাদের যেমন সিরাপ খেতে হয়, ড্রপ নিতে হয়, তেমনি একটা বয়সের পর মেডিসিন ট্যাবলেট হিসাবে অনেকে শুরু করেন, ট্যাবলেট হিসাবে খেতে হয়। তো সেই বয়সটা কত এবং নিয়ম কী কী আজকে চলুন দেখে নেওয়া যাক। তার আগে ট্যাবলেট এবং ক্যাপসুল তরল পদার্থের তুলনায় কম নোংরা এবং বহন করা খুব সুবিধা, এবং এরা দীর্ঘস্থায়ী হয়। তো 4 বছর বয়সের কম বয়সী শিশুদের জন্য যেমন তরল পদার্থ, তরল ওষুধ যেমন সিরাপ খাওয়া যায়, তেমনি 4 বছরের পরে তারা ট্যাবলেট বা ক্যাপসুল গিলে ফেলার ক্ষমতা রাখে। যদি আপনার শিশু তরল ওষুধ খায়, তাহলে আপনার ডাক্তার বা ফার্মাসিস্টের কাছে জানার সুযোগ আছে যে ওই ওষুধটি ট্যাবলেট ফর্মে পাওয়া যায় কি না। তো সাধারণত দেখা গেছে 10 বছর বয়সের পরে বাচ্চারা ট্যাবলেট বা ক্যাপসুল গিলতে শুরু করে। আবার কখনো কখনো দেখা গেছে 5-6 বছরের বাচ্চারাও ট্যাবলেট খেতে পারে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে 6 বছর বয়সী শিশুদের ট্যাবলেট কিন্তু অনুমোদিত। অনেকেই প্রশ্ন করে যে 11 বছর বয়সী শিশুদের কি প্যারাসিটামল 500 mg দেওয়া যেতে পারে? তো 11 বছর বয়সের কম বয়সী শিশুদের প্যারাসিটামল 500 mg ট্যাবলেট দেওয়া কখনো উচিত নয়। সাধারণত ট্যাবলেট বা ক্যাপসুল প্রাপ্তবয়স্কদের জন্য। যদি 18 বছর বয়সের নিচেদের বাচ্চাদের বা যাদের বয়স, তাদেরকে যদি আপনারা ট্যাবলেট বা ক্যাপসুল দিতে চান, তাহলে ডাক্তারের পরামর্শ অনুযায়ী দেবেন। একটি ওষুধ বিভিন্ন ফর্মে পাওয়া যায়, কখনো ড্রপ ফর্মে, কখনো সিরাপ ফর্মে, আবার কখনো ট্যাবলেট ফর্মে। তো বয়স অনুযায়ী এই ফর্ম ঠিক করা হয়। আবার সিরিয়াস ক্ষেত্রে কখনো ইনজেক্ট করা হয় বা ইনজেকশন ফর্মেও পাওয়া যায়। তো আজকে জানলেন যে কত বছর বয়সে বা কোন বয়স থেকে ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়া যেতে পারে, এছাড়া এর নিয়মগুলি কী কী এবং কোন কোন দিক খেয়াল রাখতে হবে, আজকে সেটা জানলেন। আপনারাও এইভাবে ট্যাবলেট বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। চ্যানেল নতুন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।